জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটি গঙ্গার পাড়ে ত্রাণনাথ ব্যানার্জি রোডের ওপর। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন জেটি দেখছেন, লেখা রয়েছে পানিহাটি ফেরিঘাট, পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর। এই ঘাটটি কবে উদ্বোধন হয়েছিল, এটা একটা প্রশ্ন। কারণ দেখতে পাচ্ছেন যে ঘাটের মূল গেটের তালা দেওয়া রয়েছে। আপনারা সকলেই জানেন যে পানিহাটির ঘাট বলতে মহোৎসবতলার পাশে, অর্থাৎ রাজা রামচাঁদ ঘাট রোডের পাশে একটি ঘাট রয়েছে। সেই ঘাটটি এখনো ব্যবহার হচ্ছে। সেই ছবি আপনারা এখন দেখছেন, যে ঘাটটি এখন ব্যবহার হয়েছে। আর এখন আপনারা দেখছেন যে জেটিটি, এটাকে বলা হচ্ছে যে পানিহাটি ফেরিঘাটের নবনির্মিত গ্যাংওয়ে এবং পন্টুন জেটি। এই জেটিটি কবে উদ্বোধন হয়েছিল, কে উদ্বোধন করেছিল, আগে শ্যামলবাবুকে বলবো সেই ফলকটা একবার দেখিয়ে নিতে। কেন দেখাচ্ছি, কি বিষয়, কি বৃত্তান্ত, সেটা অবশ্যই একটু পরে আমরা আপনাদেরকে বলবো। যে দেখুন, এখানে একদম ফলক রয়েছে, তাতে স্পষ্টত লেখা রয়েছে পানিহাটি ফেরিঘাটের নবনির্মিত গ্যাংওয়ে এবং পন্টুন জেটির শুভ উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা, 29শে নভেম্বর 2022। তারপরে ইংরেজিতে একই লেখা রয়েছে, কনস্ট্রাকশন অফ গ্যাংওয়ে অ্যান্ড পন্টুন জেটি অফ অ্যাট পানিহাটি ইনঅগ্রেটেড বাই মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনাস, 29 নভেম্বর 2022। আর আজকে 2রা আগস্ট 2024 সালে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে এই জেটিটি এখনো পর্যন্ত চালু হয়নি। এই জেটিটি এখনো পর্যন্ত চালু হয়নি। শুধুমাত্র 21শে জুলাই, আমরা জানি 21শে জুলাই এই জেটিটি ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলায় তাদের সমাবেশে যোগ দিতে যান। কিন্তু আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে রাজ্য সরকার একেবারে বিমানবন্দরের ধাঁচে আধুনিক টার্মিনাল করে গড়ে তুলতে চান এই পানিহাটি ফেরিঘাটটিকে, যেটি 2022 সালে উদ্বোধন হওয়ার পরেও আজ পর্যন্ত ব্যবহার হলো না। সেই পানিহাটি ফেরিঘাটকে বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে যে বিমানবন্দরের টার্মিনালের সমস্ত রকম স্বাচ্ছন্দ্য এবং সুবিধা মিলবে এবং গঙ্গার যে পাড়, সেই পাড়ে সৌন্দর্যায়ন হবে। কোন কোন ঘাট? 5টি ঘাটের কথা বলা হয়েছে। এই ঘাটগুলো হলো, তার মধ্যে একটি পানিহাটি, আর অন্যান্য ঘাটগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলকাতার মিলেনিয়াম পার্ক, হাওড়ার নাজিরগঞ্জ, হাওড়া এবং পানিহাটি ও চুচুড়া। এই 5টি ঘাট, এই 5টি ঘাটকে আধুনিকীকরণ করার জন্য আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো। আধুনিকীকরণের সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। ধুলো ময়লায় ঢেকে গেছে, কম্পিউটারগুলো রয়েছে, অর্থাৎ আধুনিকভাবে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু ঘাটটি যে কোনো কারণেই হোক এখনো বন্ধ। বিমানবন্দরের মতন সুযোগ সুবিধা মিলবে। তাহলে বিমানবন্দরের মতন কি কি সুযোগ মিলতে পারে? প্রস্তাবিত টার্মিনালে যাত্রীদের প্রতীক্ষা এবং বিশ্রামের ব্যবস্থা থেকে শুরু করে টিকিট কাটার কাউন্টার, টয়লেট সহ সমস্ত রকম ব্যবস্থা থাকবে। মিলবে একাধিক স্টল, যেখানে থেকে এই ঘাটে যারা আসবেন, পারাপার করবেন, সেই ঘাটে যারা আসবেন, যারা পারাপার করবেন, তাদের জন্য থাকবে একাধিক স্টল, পর্যাপ্ত পানীয় জল, এবং তার জন্য খরচ বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। এক একটা ঘাট নাকি হবে 3 থেকে 6 হাজার বর্গফুট এলাকা জুড়ে। থাকবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, মানে এসি রুম থাকবে এই ঘাটে, পানিহাটির এই ঘাটটিতে। এবং এই যে 5টি ঘাটের কথা আমি বললাম, কলকাতার মিলেনিয়াম পার্ক, হাওড়া নাজিরগঞ্জ, যেটা হাওড়াতেই, পানিহাটি এবং চুচুড়া, এই 5টি ঘাট মিলিয়ে 200 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। কিন্তু 2022 সালের 29শে নভেম্বর এই ঘাটটি উদ্বোধন হলেও কোনো এক অজ্ঞাত কারণে এই ঘাটটি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সাধারণ
যাত্রী পারাপারের জন্য শুধুমাত্র 21শে জুলাই তারিখে তৃণমূল কংগ্রেসের যে সভা হয় ধর্মতলায়, সেই সভার দিন এই জেটিটি খুলে যায় এবং এই জেটি দিয়ে পারাপার করেন সাধারণ মানুষ। আবারও বলি আপনাদের যে পানিহাটির এই ফেরিঘাট, যেটা পরিবহন দপ্তরের ফেরিঘাট, এই ফেরিঘাটকে নতুন করে সাজানো, নতুন ঘাট ব্যবহার হয়নি তাকে আবার নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর। এবং সারা রাজ্যে গঙ্গার পাড়ে মোট 5টি ঘাট, অর্থাৎ 5টি ঘাটের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘাটটি সাজিয়ে তোলা হবে একেবারে, যেটাকে বলা হচ্ছে যে বিমানবন্দরে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সমস্ত সুযোগ সুবিধা নাকি এই ঘাটটিতে থাকবে। জানি না কতদূর বাস্তবায়িত হবে, তবে আমরা আশাবাদী। শ্যামলবাবুকে বলবো যে দীর্ঘদিন অব্যবহারের জন্য ঘাটটি কার্যত মানে নোংরা আবর্জনাময় হয়ে পড়েছে, জল জমে আছে ওপর থেকে। মানে অবশ্যই যে এখানে শেড তৈরি করা হয়েছিল সে শেড নিশ্চয়ই কোথাও ফুটো হয়েছে, সেই বৃষ্টিতে তার জল নিচে জমে আছে। এবং যে জেটিটি, যে মানে পন্টুনতে যাওয়ার জেটিটি, সেটিতেও জং ধরছে, সেখানেও জায়গায় জায়গায় জল জমে রয়েছে। সব মিলিয়ে যে ঘাটের উদ্বোধন হয়নি সেই ঘাটের পুনর্নির্মাণের জন্য আবারও টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। এখন দেখার কবে এই সৌন্দর্যায়ন হয়, কবে এই ঘাট চালু হয় সেদিকে যেমন নজর থাকবে। পাশাপাশি আরেকটি ভালো খবরও আছে যে গঙ্গার দুপারের 42টি ঘাট, মাফ করবেন 44টি ঘাটের নতুন করে সাজিয়ে তোলার কথা বলছেন রাজ্য সরকার। এই আমাদের পানিহাটিতেই 16টি ঘাট রয়েছে। এই 16টি ঘাট এই 44টি ঘাটের তালিকায় পড়ছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে বিশ্বব্যাংকের সহায়তায় উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই 3টি জেলায় গঙ্গার পাড়ে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো সুন্দর করে সাজিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। সৌন্দর্যায়ন হবে, তার বসার ব্যবস্থা হবে, সেখানে মার্কেট প্লেস তৈরি করা হবে। এই সমস্ত পরিকল্পনা কিন্তু রাজ্য সরকারের রয়েছে। আর ইতিমধ্যেই সমীক্ষা করে দেখা হয়েছে যে পানিহাটি ঘাটে দিনের পর দিন যাত্রীর চাপ বাড়ছে। পানিহাটি ঘাট, সে কারণেই পানিহাটি ঘাটকে 5টি ঘাটের অন্যতম করা হয়েছে। আমরা দেখতে চাই যে কত দ্রুত এই পানিহাটি ফেরিঘাটটি আবার চালু হয়। আবার কেন বলবো যে চালুই হয়, কারণ এই ঘাটটি কিন্তু আজ পর্যন্ত এই ঘাট দিয়ে কেউ যাতায়াত করেননি। আমরা এতক্ষণ ধরে দেখলেন যে পানিহাটির যে নতুন ফেরিঘাট পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর যেটি তৈরি করেছিল 2022 সালে, যার উদ্বোধন করেছিলেন মমতা ব্যানার্জি 29শে নভেম্বর, সেই ঘাটটি এখন উদ্বোধন হয়নি। কিন্তু আজই পশ্চিমবঙ্গ সরকারের একটি সিদ্ধান্ত আমাদের নজরে এসছে, আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই ঘাটটিকে আধুনিক বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হবে। থাকবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, থাকবে একাধিক দোকানপাট যেখান থেকে যাতায়াতকারী মানুষজন তাদের পছন্দ মতন জিনিস কিনতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। থাকবে সুলভ টয়লেটের ব্যবস্থা, অর্থাৎ সেখানে তারা টয়লেট অর্থাৎ শৌচালয় থাকবে, ওয়াশরুম থাকবে, সমস্ত সুযোগ সুবিধা থাকবে। কিন্তু থাকবে তো বটে, কিন্তু কবে থেকে শুরু হবে সেটাই আমাদের প্রশ্ন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।